আবারও চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটু মাংস রান্না করব, কিন্তু একটু অন্যরকম প্রসেসে করব। তো পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, আর আদা রসুন টমেটো, আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবো। আমি এখানে 500 আলু নিয়েছি আর 1 কিলো মাংস। আর পেঁয়াজগুলোকেও ভাজবো, কিন্তু পেঁয়াজগুলোকে ফুল ফ্রাই করব না, একদম হালকা ভাজা হবে, তুলে নেব। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছি। দেখছেন কেমন, বেশি ভাজবো না, সিম্পলভাবে যতটা ভাজা যায় ভেজে তুলে নেব। দেখছেন তো? এবার এই তেলে আমরা রসুন বাটা দেবো। রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, ব্রাউন কালার করা অবধি, কারণ রসুনের কাঁচা গন্ধটা মাংসের মধ্যে যাতে না থাকে সেই চিন্তা ভাবনা করেই ভাজতে হবে। রসুন ভাজা হয়ে গেলে আমরা এখানে মাংসগুলো অ্যাড করে দেবো। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট রেসিপি। তো বাড়িতে আপনারা মাংস রান্না করেন, প্রত্যেকেই মাংস রান্না জানেন, কিন্তু আমি আজকে একটু নতুন প্রসেসে করেছি। আপনাদের মাংস রান্নাটাও খুবই সুস্বাদু হয় আমি জানি, কিন্তু এটা এইভাবে করলে আরও একটু অন্যরকম খেতে লাগবে। তো আমাদের রসুন ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে ছাল সমেত মাংস নিয়েছি। আপনারা চাইলে যে যেমন চাইবেন তেমন নিতে পারেন, অসুবিধা নেই। এই ছাল সমেত মাংসটা রসুন দিয়ে ভাজবো, লবণ দেবো না। ভাজাটা 50% হয়ে যাবে, তারপর মশলা অ্যাড করব। কারণ এখানে যে ছালে যে তেলগুলো আছে মাংসের ছালে, সেই তেলগুলো তরকারির মধ্যে বেরিয়ে আসবে। দেখছেন তেল বেরিয়ে গিয়েছে। এবার আমরা এখানে অ্যাড করব লঙ্কা আর হলুদ গুলে অ্যাড করব। এবারে দেখছেন কত সুন্দর কালারটা এসে গেছে। অল্প একটু লঙ্কা হলুদ দেবেন, তাতেই হয়ে যাবে। আমি এখানে জল বলতে এই লঙ্কা হলুদের সাথে দিয়েছি, জল এক্সট্রা করে আর দেবো না। আর অল্প লো হিটে ধীরে ধীরে করবেন। এখানে আমরা অ্যাড করেছি আদা আর জিরে বাটা। এর সঙ্গে আমরা টমেটো দুটো নিয়েছি, বড় টমেটো গ্রেট করে দিয়েছি। টমেটোর মধ্যে অনেকটা জলের পরিমাণ আছে, সেই জলেই রান্না হয়ে যাবে। ধীরে ধীরে করবেন। মাংস প্রায় 50% আমরা ভেজে নিয়েছি। তারপরে এই মশলা দিয়ে কষা হচ্ছে, প্রায় 70% ভাজা হয়ে যাবে। তারপর আমরা লবণ দিলাম, লবণটা পরিমাণ মতন দেবেন, দিয়ে সুন্দর করে কষে নেবেন। দেখছেন আমি এখনও চাপা দিয়ে কষে নেবেন। জলটা কতটা জল বার হয়েছে দেখেছেন? আমরা এরপরে আলু অ্যাড করে দিলাম। আলুগুলো অ্যাড করে দিলে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আছে, মাংসও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আলু অ্যাড করে দিয়ে ভালো করে সুন্দর করে ফোটাবেন। আমরা গরম মশলা দিয়েছি, আপনারা যে যেমন গরম মশলা ভালোবাসেন দেবেন। আর পেঁয়াজটা আমরা যেটা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি, আপনাদের ভিডিওতে আর দেখানো হয়নি। পেঁয়াজ আর ধনেপাতা, এটা চিকেন দো পেঁয়াজার মতন অনেকটাই হয়েছে। খুব খুব ভালো লাগবে খেতে।